আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভাই কি প্রোগ্রাম এটা? ইসনা মোবারক সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় ইসনা গ্রামে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এটা কত বছরের? এটা আপনার আজকে প্রায় 30 বছরের অধিক সময় ধরে চলছে। কদিনের? এটা আমরা 3 দিনের অনুষ্ঠান চলছে। 3 দিনে। এই 3 দিন অনুষ্ঠানে আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে স্টেজে উপস্থিত ছিলেন মাননীয় আইসি সাহেব, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আহমদ হাসান শেখ, উপস্থিত ছিলেন আপনার বিডিও মন্তেশ্বর এবং জয়েন্ট বিডিও মন্তেশ্বর, সেই সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয়া গুপ্তনা ইয়াসমিন। এবং এই অনুষ্ঠানে কি কি করা হলো? সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ। কি কি দেয়া হলো আজকে? আজকে খেলার আপনার শীত বস্ত্র দান করা হলো গরিব মানুষদেরকে। কতজন মানুষকে? প্রায় শতাধিক মানুষকে শীত বস্ত্র দান করা হলো। আর কি করা হলো? সাংস্কৃতিক খেলাধুলা যে অনুষ্ঠান ছিল তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানটা কিভাবে হলো? এটা খুব কিভাবে হলো? এটা নাচ গানের মধ্য দিয়ে হলো, বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হলো। মানে এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় কি মেলা বসেছে? হ্যাঁ, মেলা বসেছে। মানুষ বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গেস্ট আসে, কুটুমজন আসে এটা মেলা দেখতে। লোক সমাগম কিরম হয়? লোক সমাগম প্রায় আপনার 1500-2000 লোক হয়। আর এই মেলাটা চলবে কদিন? এই মেলাটা আজকে শেষ 3 দিন চলে। 3 দিন চলে। আপনার নাম পরিচয়? আমার নাম লালন শেখ, ইসলাম মোবারক সংঘ ক্লাবের সভাপতি। কি ব্যাপারে এসেছিলেন? আজকে আমরা এই জামনা পঞ্চায়েতের খোর্দা ইসনা গ্রামে এসেছিলাম। এখানে ইসলাম মোবারক সংঘ প্রত্যেক বছরে একটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে যোগদান করতে আমরা এসেছিলাম। এখানে এসে মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিভাবে উপভোগ করলেন? খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখানে যে কচি কাঁচার আছে তারা ভীষণ সুন্দর নৃত্য পরিবেশন করলো। এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট হয়েছিল, সেগুলোতে তারা খুব দক্ষতার সঙ্গে পারফর্ম করেছে এবং তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো এবং সর্বোপরি এখানে গ্রামের দুস্থ মানুষদেরকে শীতবস্ত্র প্রদান করা হলো। এর মাধ্যমে এলাকাবাসীকে কি জানাতে চাইছেন? এর মাধ্যমে এটাই জানাতে চাইছি যে প্রত্যেকের জীবনে নানা সমস্যা থাকে, কিন্তু এই সমস্যাগুলোকে কাটিয়ে আমরা এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি তা যেরকম আমাদের মানে আনন্দ দেয়, তাছাড়া এটা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকেও ধরে থাকে। এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় খেলাগুলো উঠে যাচ্ছে বা বিভিন্ন ধরনের যে নাচ গান এইসব জিনিসগুলো তো চর্চা হয়, তো এগুলো হওয়ার দরকার যাতে করে আমরা আমাদের এই ঐতিহ্যকে ভুলে না যাই, সংস্কৃতিকে ধরে রাখতে পারি, আমাদের যে সংস্কৃতি আছে সেটাকে ধরে রাখতে পারি। এই বার্তাই দিয়ে গেলাম। আমার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মন্তেশ্বর ব্লক। যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আনন্দ উপভোগ সবই হবে, যাত্রা থেকে নিত্য অনুষ্ঠান সবই হবে। সকলকেই আমরা অনুরোধ রাখবো, আমাদের স্যারেরা মঞ্চে বসে আছেন তাদের পক্ষ থেকে অনুরোধ রাখছি যে এই ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের মধ্যে দিয়ে শুধু সংস্কৃত অনুষ্ঠান নয়, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সকলেই প্রতি বছরই হয়। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের কাছে শুধু অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন, ক্লাবের পাশে থাকবেন এবং ক্লাব যাতে আরো উন্নত থেকে উন্নততর পথে এগিয়ে যেতে পারে, কারণ এই ক্লাবটা বহুত পুরাতন ক্লাব। আপনারা সকলেই জানেন, আমাদের সহযোগিতা অবশ্যই আছে। আপনারা সহযোগিতা করবেন। এই ক্লাবের সদস্য যারা ক্যাশিয়ার আছেন, আপনাদের গ্রাম থেকে সমস্ত মানুষ সহযোগিতা করে তিল করে এই ক্লাবটাকে দীর্ঘদিন ধরে মানুষের পাশে মানুষের সেবায় নিয়োজিত আছে। আপনাদের অনুরোধ রাখছি আনন্দ উপভোগ করুন, আনন্দের মধ্যে যেন নিরানন্দ না হয়, কারণ সামান্য কিছু ছোটখাটো বিষয় নিয়ে কিছু ঘটনা ঘটে থাকে। অবশ্যই এই নিয়ে এরকম কোনো নজির নেই। আমরা যেহেতু ব্লকের সমস্ত গ্রামের এই অনুষ্ঠানকে আমরা যখন পারমিশন দিই, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের করে সমস্ত কথা বোঝাইতে পারি, সেটা আপনাদের প্রতি আশা ভরসা অবশ্যই আছে। আর একটা কথা আমি বলি যে খুব ভালো লেগেছে, এই যে ব্যারিকেড একটা করে দিয়েছে আমাদের লালন, এই যে নারী সুরক্ষা, মহিলাদের বসার আলাদা ব্যবস্থা, মায়েদের বোনেদের যে সুরক্ষা, এটা আমায় এসে খুব ভালো লেগেছে। একটা দিক খুব ভালো পজিশন আছে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই জানেন এসব অনুষ্ঠান গ্রামীণ সংস্কৃতি। একটু আগেই আপনারা দেখেছেন আমাদের এই যে তিনটে ছোট ছোট আমাদের ঘরের মেয়ে বাচ্চা, আমাদের খুব ভালো লাগছিল যে গ্রাম থেকে প্রতিভা ঐতিহ্য তাদের ঘরে এই স্টেজে পারফর্ম করার জন্য এই ক্লাব এনেছে। একটা গ্রামেরই বাচ্চা, এই গ্রামেরই মেয়ে দিদার বাড়িতেই থাকে। কি সুন্দর পরিবেশের মধ্যে কিভাবে আপনাদের আনন্দ দিল। আমি দেখছিলাম যে আমাদের গ্রামের মধ্যে অনেক প্রতিভা আছে, সেইগুলোকে সামনে আমাদের বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, আইসি সাহেব ঢুকছেন। দেখুন ওনাদের সঙ্গে যেভাবে পারফরমেন্স করলো, সেটা ওনারাও দেখেছেন যে আমাদের গ্রামের মধ্যে এরকম প্রতিভা ফুটে ওঠে। ওনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যদি আমাদের এরকম দরকার হয়, আমরা অবশ্যই এনাদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা সেই সব স্টেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমি যোগাযোগ রাখছি। আমি আগেও বছর এই বাচ্চা এখানে অনুষ্ঠানে এই বছরটা কাটিয়ে দিয়ে গেল। খুশি এসেছিলাম ওই নাচটা আমি দেখেছিলাম, বসে বসে দেখছিলাম। তাহলে কি হয়, এই ক্লাবের মধ্যে দিয়ে উন্নয়ন, ক্লাবের মধ্যে মানুষের পাশে থাকা, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে মানুষের বিভিন্নভাবে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র থেকে শুরু করে সবই কাজ এখান থেকে করা হয়। আপনাদের শুধু একটা অনুরোধ রাখবো, এই ক্লাবের প্রতি আপনাদের ভালোবাসা, হৃদয় সবই আছে, আপনারা সহযোগিতা করবেন। আপনারা এটাই আপনাদের কাছে কাম্য, এটাই আমাদের কাছে চাওয়া পাওয়া। আপনারা এই ক্লাবের সদস্যদের পাশে থাকবেন। এই কটি কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে সকলকে নমস্কার সালাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।